যদি ভারত যদি বাংলাদেশের সমস্ত কিছু ব্লক করে দেয়, সমস্ত অ্যাকাউন্ট ব্লক করে দেয়, ইউটিউব চ্যানেল ব্লক করে দেয়, সমস্ত প্রোফাইল ব্লক করে দেয়, তাহলে তো না খেতে পেয়ে মরতে হবে বাংলাদেশকে। ভুলে গেছেন আপনারা যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে? ভারত যদি পাকিস্তানের ইউটিউব চ্যানেল ব্লক করতে পারে, ভারত কিন্তু বেশি বদমাইশি করলে, বাঁদরামো করলে বাংলাদেশের ইউটিউব চ্যানেল ব্লক করতে পারে। আর ভুললে চলবে না যে বাংলাদেশের ইউটিউব চ্যানেল, ইউটিউবারদের পেট চলে এই ভারতীয়দের টাকা, এই ভারতীয়দের ভিউ থেকে। অতএব কি কোন পথে এগোচ্ছে বাংলাদেশে বুঝতে পারছি না। সালাউদ্দিন শোয়েব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। সালাউদ্দিন কি বলবেন? সালাউদ্দিন কি বলবেন? এই ধরনের অবান্তর কথার কি মানে বলুন তো? আপনাকে এবং আমার প্রিয় আলোচক আরো যারা আছেন এবং বিশেষ করে আমার সতীর্থ সাংবাদিক রক্তিম দাস দাদাকে নমস্কার জানিয়ে বলছি, শুনুন, এই যে মেজর জেনারেল ফজলুর রহমান, এই লোক হলো ইউনূসের সাথে আগের দিন বৈঠক করেছে, সলা পরামর্শ করেই সে এই ঘোষণা দিয়েছে সে ভারতের উত্তর পূর্ব রাজ্য দখল করে যদি ভারত পাকিস্তান আক্রমণ করে। এটা তো ইসলামিক স্টেট আল কায়দা ধাঁচের একটা হুমকি। ঠিক যেমনি ভাবে আপনিও জানেন গত বছর সেপ্টেম্বর মাসে আনসারুল ইসলামের নেতা জসিমউদ্দিন রহমানি যেভাবে হুমকি দিয়েছিল, এখন জঙ্গিরাজ ইউনূসের লোকেরা এইভাবে হুমকি দিচ্ছে। কারণটা কি? কে এই ফজলুর রহমান? এই ফজলুর রহমান হলো বিডিআর বিদ্রোহ পুনঃতদন্ত কমিশনের চেয়ারম্যান, যার টার্গেট হলো এই তদন্তের মাধ্যমে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, জেনারেল ওয়াকারুজ্জামানকে অভিযুক্ত করা এবং ওয়াকারুজ্জামানকে জেলে ঢুকানো। এটা হলো এই ফজলুর রহমান এবং ইউনূসের মিশন। এবং আজকে যখন এই সমস্ত পাগলামো বলবো না, জঙ্গি তৎপরতা চলছে বাংলাদেশ বসে, ইউনূস জঙ্গিরাজ এবং ফজলুর রহমান এবং আরো কিছু জঙ্গিরাজ এবং পাকিস্তানের জানোয়ারের দেশ পাকিস্তানের যে পাপের সন্তানগুলো এখানে বসে বড় বড় কথা বলছে, তাদেরকে বলছি একদম 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 আমাদের এটাই প্রশ্ন সালাউদ্দিন বাবু, সালাউদ্দিন সাহেব, আমার এটাই প্রশ্ন যে বাংলাদেশকে এরা দায়িত্ব নিয়ে একটা জঙ্গি দেশ বানিয়ে ছাড়ছে, দায়িত্ব নিয়ে একটা জঙ্গি দেশ বানিয়ে ছাড়ছে, যে পাকিস্তানের প্রতি এমন প্রেম, এমন মোহ, এমন অন্ধভক্তি, এমন এদের মনের মধ্যে বিষ রয়েছে যে পাকিস্তানকে কোনোভাবে যদি সাপোর্ট করতে না পারি তাহলে তাদের জঙ্গিদেরকে আশ্রয় দিয়ে সাপোর্ট করি। এই কি ধরনের যুক্তি? আমার দেশ তো অপহৃত দিদি, আমার দেশ তো এখন জঙ্গিরা অপহরণ করেছে, পাকিস্তানি আইএসআই অপহরণ করেছে। এবং আমি আজকে একটা কথা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে বলছি যে জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি এখনো চুপ করে বসে আছেন, এই ধরনের জঙ্গি তৎপরতার ব্যাপারে কোনো কিছু বলছেন না, কিন্তু কিছুদিন আগে বলা হয়েছে যে আপনি টাকা চুরি করে পাচার করেছেন, একটি কথা আপনি বলেননি। কেন একটা দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে এই ধরনের কথা বলার সাহস মানুষ কি করে পায়? আপনার ব্যক্তিত্বের সমস্যা আছে। আপনার ব্যক্তিত্বের সমস্যা না থাকলে কিভাবে মেজর জেনারেল ফজলুর রহমান এই ধরনের কথা বলে? কিভাবে ইউনূস এগুলো কথা বলে? কিভাবে ইউনূস একজন সামরিক এবং নিরাপত্তা অভিজ্ঞতাহীন আমেরিকান নাগরিককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানায়? দিদি, বাংলাদেশটা লেজে গোবরে হয়ে গেছে, জঙ্গিরা চারপাশে, আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছুর সাথে আমরা বাঙালিরা নেই, আশাদি করি বাঙালি নেই। আপনি যাদেরকে দু একজন বাঙালি বাংলাদেশি যাদেরকে ডাকেন, আজকেও দেখেছেন একজনকে, এগুলো ইউনূসের হাড্ডি খাওয়া লোক, এগুলো পাকিস্তানি আইএসআই হাড্ডি খাওয়া লোক। প্রকৃত বাঙালি কখনো এই ধরনের কথা সমর্থন করবে না। ভারত আমাদের আমি আসছি আছে, থাকবে। সঠিক 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 বিশ্লেষণ, সঠিক অবজারভেশনস। আমি এই জন্যই বলি যে কোনো সময় একরকম চশমা পরে সবাইকে দেখা উচিত নয়। সালাউদ্দিন শোয়েব চৌধুরী যেভাবে কোথাও আসল জায়গাগুলোকে তুলে ধরেন, আমার সত্যি সত্যি মনে হয় কি বাংলাদেশের লোকজনেদেরকে সমস্ত কিছু বন্ধ করে শুধুমাত্র নিজের দেশের এই সাংবাদিককে শোনা উচিত, তবে যদি তাদের মাথায় একটা সদ্বুদ্ধির উদয় হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।